আজকের ভিডিওতে আমরা দেখব যে ভ্যালেন্সি অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন কি। ভ্যালেন্সির বাংলা হচ্ছে যোজ্যতা, ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, এবার টপিকে যাওয়ার আগে আমরা একটু বেসিক জিনিস দেখি। যোজ্যতা কি, কোথা থেকে হলো, এটা বুঝলে আমাদের ওটা নির্ণয় করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে তোমরা দেখো, এখানে আছে হাইড্রোজেন। আচ্ছা, জিনিসটা কি, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। এখানে কতগুলো এলিমেন্ট আছে? 118টা এলিমেন্ট বা মৌল আছে। এই যে টোটাল আছে, এখানে 118টা এলিমেন্ট বা মৌল আছে। এবার এই 118টা এলিমেন্ট বা মৌল আমাদের নেচারে পাওয়া যায় আর আমরা বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার ক্লাস 6-এ পড়ার জন্য আমাদের এই 1 থেকে শুরু করে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 লেখা আছে, এই যে এখানে 2 লেখা আছে, 3 লেখা আছে, 4 লেখা আছে, এরকম 1 থেকে শুরু করে এই 20 অবধি মনে রাখলেই হবে। ঠিক আছে, ক্লাস 10 অবধি আর ক্লাস 8 to 10 বলি, 10 একটু বেশি করলে ভালো হয়, অতটাও প্রয়োজন থাকে না যদিও। ক্লাস 10 অবধি তুমি যদি 20 অবধি মনে রাখতে পারো, তাহলে ইট ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, এবার তাহলে 1 থেকে 20 আলোচনাতে আসি, কি জিনিস খায় না মাথায় দেয়। এখানে দেখো যে প্রথম 20টা এলিমেন্ট সম্পর্কে বলা আছে। যেখানে প্রথম এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, প্রোটন নাম্বার হচ্ছে 1। আমি আসছি কি জিনিস এই অ্যাটমিক নাম্বার। এই অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার, এই দুটো জিনিস কি আমরা আসছি। ঠিক আছে, আচ্ছা, আর একটা তুমি এর আগে দেখলে ইলেকট্রনের কথা বললাম, ইলেকট্রনটা কি সেটা বলো। ঠিক আছে, আচ্ছা, এইভাবে দেখো যে হাইড্রোজেনের একটা, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, প্রোটন নাম্বার 2, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, প্রোটন নাম্বার 3, এইভাবে বাড়তে বাড়তে দেখো ক্যালসিয়ামে এসে 20 অবধি এসেছে। ঠিক, ওকে, তাহলে আমাদের এই 20টা এলিমেন্টকে মনে রাখতে হবে। 1 নম্বরে হিলিয়াম, 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে হিলিয়াম, 3-এ লিথিয়াম, 4-এ বেরিলিয়াম, 5-এ বোরন, 6-এ কার্বন, 7-এ নাইট্রোজেন, 8-এ অক্সিজেন, 9-এ ফ্লুরিন, 10-এ নিয়ন, 11-তে সোডিয়াম, 12-তে ম্যাগনেসিয়াম, 13-তে অ্যালুমিনিয়াম, 14-তে সিলিকন, 15-তে ফসফরাস, 16-তে সালফার, 17-তে ক্লোরিন, 18-তে আর্গন, 19-এ পটাশিয়াম, আর 20-তে ক্যালসিয়াম। যেটুকু বললাম যে 1-এ কোনটা, 20-তে কোনটা, 13-তে কোনটা, 7-এ কোনটা, এই যেরকম বললাম এটুকু মনে রাখলেই হবে, বাকিটা তোমরা নিজেরাই শিখে যাবে। আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে গিয়ে প্রোটন, আমাদের কথা হচ্ছে গিয়ে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এটা কি জিনিস। ঠিক আছে, কোনো একটা মৌল, ঠিক আছে, কোনো একটা মৌল যাকে আমরা ইংরেজিতে বলি এলিমেন্ট, এটা সব থেকে ছোট কিসে ভাঙতে পারে? এটা সব থেকে ছোট একটা অ্যাটমের মধ্যে ভাঙতে পারে। ওকে, এটা সব থেকে ছোট একটা অ্যাটমের মধ্যে ভাঙতে পারে। এই একটা অ্যাটমের মধ্যে কি থাকে, মানে যারা সায়েন্টিস্ট তারা অ্যাকচুয়ালি রিসার্চ করছিল যে একটা জিনিস কতটা ছোট হতে পারে। ঠিক আছে, আমাদের তো জানতে হবে বিষয়টা। ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট আমরা জানলাম যে আচ্ছা এতদূর হয়। ঠিক আছে, দিয়ে তারপরে দেখলাম যে না, এলিমেন্টটা শেষ নয়, অনেক বহু অ্যাটমস মিলে একটা এলিমেন্ট তৈরি হয়।
ঠিক আছে? তাহলে তখন আমাদের ধারণা হলো যে আচ্ছা অ্যাটমটাই তাহলে কি সব থেকে ছোট। তারও বহু বছর পরে একজন বিজ্ঞানী এসে বললেন যে না না অ্যাটমটাও ছোট নয়, ওর থেকেও ছোট হয়। সেটা তার মধ্যে কি কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। ঠিক আছে? এবার এর স্ট্রাকচারটা কেমন হয়, মানে একটা অ্যাটমের ভেতরে ধরো অ্যাটম হচ্ছে একটা নাইট্রোজেনের অ্যাটম, একটা অক্সিজেনের অ্যাটম। ঠিক আছে, অ্যাটমের ভেতরে কি থাকে? এরকম একটা প্রথমে একটা গোল নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, আমি গোল বলছি মানে যে এটা অ্যাকচুয়ালি গোল হয় তা না, তুমি ক্লাস সিক্স এর জন্য এখন ধরে নাও যে এটা গোল। ঠিক আছে, আমরা আরো উঁচু ক্লাসে 11-12 গিয়ে তখন দেখবো যে এটা গোল হয় নাকি ডিম্বাকৃতি হয় নাকি অন্য কিছু হয়। ওকে, আচ্ছা, ধরো আমি সব থেকে ছোটটা ধরছি, মানে আমরা দেখে এলাম কি যে হাইড্রোজেন মানে হচ্ছে এক, এর অ্যাটমিক নাম্বার এক পড়ে এসেছিল। হাইড্রোজেন মানে অ্যাটমিক নাম্বার এক পড়ে এসেছিল। চলো, আচ্ছা, এই যে বস্তুটা এরকম একটা দেখতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে কক্ষপথ বা অরবিট। তোমরা সৌরমণ্ডল জানো, সোলার সিস্টেম জানো, এখানে মিডিলে সান থাকে, আর এই সানের চারিদিকের মধ্যে ঘুরতে থাকে প্ল্যানেটস গুলো। ঠিক আছে, এই যে এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, তুমি বলবে যে ভেতরটা কক্ষপথ, আমি বলবো না ভেতরটা কক্ষপথ না, ভেতরটা হচ্ছে নিউক্লিয়াস, যার চারিদিকে ঘোরা হচ্ছে। আচ্ছা, এই যে নিউক্লিয়াস, এর ভেতর এটা কি নিউক্লিয়াস আমি লিখে দিই। এই নিউক্লিয়াসের ভেতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এই কক্ষপথে কারা ঘোরে? এই কক্ষপথে ঘোরে ইলেকট্রন। বোঝা গেল? আচ্ছা, তুমি একদিন নোটিস করলে যে প্রোটনকে আমি পজিটিভ চার্জ দিলাম, আমি নিউট্রনকে আমি কোনো চার্জ দিইনি, ফাঁকা রেখেছি, দেখো কোনো চার্জ আমি দিইনি। ইলেকট্রনকে আমি নেগেটিভ চার্জ দিলাম, কারণ এগুলো অ্যাকচুয়ালি এই চার্জটাই ক্যারি করে। প্রোটন মানে হচ্ছে পজিটিভ, ইলেকট্রন মানে নেগেটিভ, আর নিউট্রন মানে কোনো চার্জ নেই। ঠিক আছে, ওর চার্জ কিচ্ছু নেই, না পজিটিভ না নেগেটিভ। বোঝা গেছে? ভালো কথা। এবার কথা হচ্ছে গিয়ে ধরো একটা ব্যালেন্স কিভাবে থাকবে। ধরো এটা তোমার লাইফ। ঠিক আছে, এই লাইফের মধ্যে তোমার 50% হোমওয়ার্ক আছে, মানে হোমওয়ার্ক বলতে পড়াশোনা আর কি। 50% খেলাধুলা আছে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা পড়াশোনা বাদ দিয়ে, হয়তো ছবি আঁকা, কেউ ছবি আঁকতে ভালোবাসো, কেউ নাচ গান করতে ভালোবাসো, কেউ বন্ধুদের সাথে গিয়ে ক্রিকেট খেলতে ভালোবাসো। ঠিক আছে, এরকম বিষয়পত্র, কেউ একটু সাজগোজ করতে ভালোবাসো, কেউ ছবি তুলতে ভালোবাসো, এরকম। তাহলে তুমি বলো এই ব্যালেন্স থাকাটা কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। না হলে যদি হোমওয়ার্ক বা পড়াশোনা বেশি হয়ে যায়, ধরো এটা হঠাৎ করে 80% হয়ে গেল, তখন তোমার মাথা কি কাজ করবে? মানে তোমার মাথারও তো একটু পড়াশোনার বাইরে একটা জায়গা দরকার। যে আমরা অনেকেই আছি, আমরা ম্যাক্সিমামই জন আছি যারা পড়াশোনা করতে পছন্দ করি না, খুব কম জন আছে যারা সারাদিন বইয়ের মধ্যে বসে থাকতে ভালোবাসে। কিন্তু যে সারাদিন বইয়ের মধ্যে বসে থাকে, তার পড়াশোনা করতে ভালো লাগলেও, ঠিক আছে, সে কিন্তু পড়াশোনার বাইরেও কিছু একটা করে, নিজের ব্রেনটাকে ফ্রি করার জন্য, নিজের রিল্যাক্সেশনের জন্য। ঠিক আছে, তো ওই রিল্যাক্সেশনটা হয়তো তোমার জন্য 50% প্রয়োজন। ঠিক আছে, তো রিল্যাক্সেশনের প্রয়োজন আছে, আমি এটা বলতে চাইছি, আমি বলতে চাইছি যে ব্যালেন্স থাকাটা প্রয়োজন। ঠিক আছে, ঠিক এমন ভাবেই যদি প্রোটন বা ইলেকট্রন কোনোটা বেশি হয়ে যায়, তাহলে অ্যাটম কি ব্যালেন্স থাকবে, বা ওটাকে কি আমি স্টেবল ভাবে পাবো? স্টেবল হবে যদি সাপোজ 11টা প্রোটন হয়ে গেল, 11 নাম্বার অফ protons, whereas the number of electrons are
তো এটা ভেরি আনস্টেবল হয়ে যাবে না, মানে পজিটিভিটি বেশি বেশি হয়ে গেল, তাই না? উল্টোও হতে পারতো। আচ্ছা, এবার তাহলে তুমি বলবে যে নিউট্রনকে কেন নিলাম না, কারণ নিউট্রন তো আমি প্রথমেই বলেছি ওর তো কোনো চার্জ নেই, ওর থাকাও যা না থাকাও তাই, মানে থাকাটা ইম্পর্টেন্ট, বাট দ্য থিং ইজ এই এখানে ওর অতটা কাজ নেই আর কি পজিটিভ নেগেটিভ, সেই জন্য আমি ওকে এখন কনসিডার করছি না। বেশ, এটা বোঝা গেল স্ট্রাকচার, ঠিক আছে। সো আমি বলতে চাইলাম কি, একটা স্টেবল মলিকিউলের মধ্যে, এখানে কি কনক্লুশন হলো, কনক্লুশনে আসি। একটা স্টেবল মলিকিউলের মধ্যে কি না, সরি, স্টেবল অ্যাটমের কথা বলছি আমরা। এটা স্টেবল অ্যাটম, ঠিক আছে, যে আমাদের কি থাকা প্রয়োজন, দ্য নাম্বার অফ, number of proton equals to number of electron হওয়া উচিত কিনা বলো, সবাই এগ্রি করছো আমার সাথে? ঠিক আছে, এটা আমি গল্প বললাম, এবার চলো পরেরটাতে আসি, এরকম দেখে নিলে। এবার এই যে হাইড্রোজেন এক বা অ্যাটমিক, হাইড্রোজেনে কি লেখা ছিল, হাইড্রোজেন লেখা আছে, এটা মানে হচ্ছে হাইড্রোজেন, হাতের লেখাটা ইগনোর করে দিও, অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে এক, প্রোটন নাম্বার হচ্ছে গিয়ে এক। আচ্ছা, এবার তুমি কি জানলে, আগের স্লাইড থেকে তুমি কি জেনে এলে যে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ ইলেকট্রন, কারেক্ট? ইলেকট্রন নাম্বার কত হবে, এক হবে। Okay. এবার একটা গোল গোল সার্কেল ড্র করেছিলাম, এবার ওখানে একটু বসিয়ে দেখি কিরকম দেখতে হয় জিনিসটা, ঠিক আছে। এই যে প্রোটন, এই যে এখানে নিউট্রন, এখানে প্রোটনকে পি লিখলাম আমি, আচ্ছা এখানে একটা সার্কেল লিখে দিলাম, ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। এরকমই দেখতে হওয়া উচিত, যে প্রোটনের নাম্বার কটা আছে, একটা আছে, নিউট্রনের নেই, অ্যাকচুয়ালি হাইড্রোজেনের থাকে না, ঠিক আছে। আর এখানে ইলেকট্রন কটা আছে, একটা আছে, আমি একটা দেখিয়ে দিলাম, বোঝা গেছে? একদম ক্লিয়ার যে হাইড্রোজেন এরকম দেখতে হয়। চলো আরেকটা ড্র করি, আরেকটা কি ড্র করবো দেখি, চলো এখান থেকে, এখান থেকে তুলি হচ্ছে বোরন, বোরনকে নিই। বোরনের হচ্ছে কি কি দেখে নাও, বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, প্রোটন নাম্বার হচ্ছে 5, আমি ভুলে গেলে আমাকে বলে দিবে, আর অ্যাটমিক মাস দেখো 10, ঠিক আছে। বেশ, 10.811 আছে, আমরা 10 ধরে নিচ্ছি ফর সেফ সাইড, ওকে। চলো, চলো এখানে বোরন ড্র করছি, বোরনে, বোরন এটা কি ছিল, বি ফর বোরন, বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রোটন নাম্বার হচ্ছে গিয়ে 5, অ্যাটমিক মাস হচ্ছে কি অ্যাপ্রক্স 10, মানে একটু 10 এর থেকে একটু বড়, আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্স 10, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখো তাহলে, বোরন যদি স্টেবল হতে হয়, ওকে, কটা ইলেকট্রন লাগবে গো, ইলেকট্রন ওর লাগবে 5টা, ঠিক আছে। লাগবে বলছি মানে কি, আমি জাস্ট একটা থট প্রসেস জেনারেট করার চেষ্টা করছি, যেখানে আমি বলছি যে প্রোটন নাম্বার ইকুয়ালস টু ইলেকট্রন নাম্বার হওয়া উচিত, ঠিক আছে। এবার তুমি দেখো যে, একটু আগে স্লাইডে তুমি এখানে সবকটাকে নোটিস করবে, দেখো সবকটার অ্যাটমিক নাম্বার আর প্রোটন নাম্বার সেম, ঠিক না? তার মানে অ্যাটমিক নাম্বার আর প্রোটন নাম্বার ইকুয়াল, মানে যাহা অ্যাটমিক নাম্বার তাহাই প্রোটন নাম্বার, ঠিক, ঠিক আছে। এই দুটো সেমই, শুধু নামটা আলাদা, ক্লিয়ার? ডাউট নেই তো? ওকে চলো, বেশ,
এবার হচ্ছে অ্যাটমিক মাসে আসে, এবারটা কি করে 10 হয়ে গেল? এতক্ষণ তো বেশ 5 5 5 5 চলছিল। তাহলে তোমাদের মধ্যে কারোর চিন্তা আসছে, আচ্ছা তার মানে হচ্ছে গিয়ে এখানে প্রোটন প্লাস ইলেকট্রন করেছে। তো আমার উত্তর হচ্ছে না। অ্যাটমিক মাস মানে হচ্ছে এই যে নিউক্লিয়াসকে বললাম, এই নিউক্লিয়াসের ওয়েট। অ্যাটমিক মাস মানে হচ্ছে, আমি ওয়েটকে শর্টে ডাব্লিউটি লিখছি, ঠিক আছে, ওয়েট অফ নিউক্লিয়াস, ঠিক আছে, গুড। এবার চল, ওয়েটকে বললাম nucleus, ঠিক আছে। এবার হচ্ছে কথা, এবার যদি আমি এটাকে একটু ক্লিন করি, এই ডায়াগ্রামটাই আমি ইউজ করবো, ঠিক আছে, কারণ আমি একটু কম পেজ নিয়ে ফেলেছি, আঁকার চেষ্টা করি। তাহলে এখানে এটা প্রোটন, এটা নিউট্রন, তাহলে প্রোটন কটা? 5টা। এর অ্যাটমিক মাস বলছে 10, তার মানে নিউট্রন কটা আছে গো? 5টা আছে। ছোটবেলায় করেছি আমরা 1 এ যে হচ্ছে গিয়ে 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে। আর আমরা বললাম যে এটা ওয়েট অফ নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের ওয়েট হচ্ছে 10, ঠিক আছে। আর আমরা জানি প্রোটন 5, তাহলে এটা কত হবে? 5 হবে। কি গো, ক্লিয়ার হলো? হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। আমাকে তো 5টি ইলেকট্রন ড্র করতে হবে, তাই আমি লিখে নিলাম, ঠিক আছে। 5টি ইলেকট্রন হয়েছে? কি গো, নিশ্চয়ই হয়েছে। সার্কেল, ঠিক আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, এটা সার্কেল হয়নি। প্লাস আই, অ্যান্ড আই নো ইউ হ্যাভ এ গ্রেট ইমাজিনেশন পাওয়ার, প্লিজ এটাকে ইউজ করে একটুখানি এটাকে মনে করে নিও যে আমি সার্কেল ড্র করেছি। আই গেস তোমাদের কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি একটা জিনিস দেখো, যে তুমি আমাকে বলতে পারতে যে স্যার, বা যাই হোক, যে এখানে এই কক্ষপথের মধ্যে, মানে এই যে এই কক্ষপথটা, এই যে এই কক্ষপথটা আছে, এই কক্ষপথের মধ্যে কেন আমি 5টি ইলেকট্রনকে অ্যাড করে দিলাম না? কেন আমি আবার আলাদা করে একটা কক্ষপথ আনতে গেলাম যেখানে আমি 3টেকে অ্যাড করলাম? জেনুইন কোয়েশ্চেন, ঠিক আছে। এবার এটা জানার জন্য, মানে এটা ইন ডিটেল বিরাট বড় করে জানার জন্য আমাদের একটু ক্লাস 11 অব্দি ওয়েট করতে হবে। কোন ক্লাস অব্দি ওয়েট করতে হবে? ক্লাস 11 অব্দি। এবার ছোটবেলার মতো, মানে ফর দ্য ক্লাস 6 আমরা ধরে নিই যে হচ্ছে কি প্রথম কক্ষপথটাকে বলা হয় কে, এটার নাম হচ্ছে কে, এটার নাম হচ্ছে এল, তারপরে হচ্ছে কি এম, তারপরে হচ্ছে কি এন, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি এই কে তে ম্যাক্সিমাম থাকতে পারে, দুটো থাকতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম ইলেকট্রন হোল্ড ক্যাপাসিটি, ঠিক আছে, কে হচ্ছে 2, এলে কটা থাকতে পারে গো? 8টা থাকতে পারে, এম এও 8টা থাকতে পারে, ঠিক আছে, আমরা এতদূর জেনে রাখি, ওকে। তিনটা পরে দেখা যাবে। আমরা এইটুকু জাস্ট মাথায় রাখি যে হচ্ছে কি কে তে দুটো থাকতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন হোল্ড করতে পারে, কে দুটো করতে পারে, এল 8টা করতে পারে, এম 8টা করতে পারে, ক্লিয়ার? এতদূর বোঝা গেছে? ওকে চলো, আমাকে কি আউটকাম এলো, যে এই স্লাইড থেকে এই স্লাইডের আউটকাম হচ্ছে যে আমার
কে তে দুটো, এন তে 8টা, এম এ 8টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, ধরো হাইড্রোজেন। হাইড্রোজেন আমরা তিনটে এক্সাম্পল নেবো, একটা হচ্ছে হাইড্রোজেন নেব, একটা অক্সিজেন নেব, আর একটা আমি কি নেওয়া যায়, নাইট্রোজেনই নিয়ে নিই। ঠিক আছে, চলো। তাহলে হাইড্রোজেনের কত ছিল, 1 ছিল। এবার একটু তোমাকে স্পিড আপ করতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, কার কি অ্যাটমিক নাম্বার, আমি একটু তাড়াতাড়ি করছি। হাইড্রোজেনের 1, অক্সিজেনের 6, আমি ভুল করলে একটু বলে দিও প্লিজ। ঠিক আছে, অক্সিজেনের 6 না, অক্সিজেনের 8, ঠিক আছে, বলতে বলতে নাইট্রোজেনের 7। ঠিক আছে, চলো চেক করে নিই। ঠিক করেছি, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8। এগুলো আমি কি ড্র করলাম, এগুলো আমি নিউক্লিয়াস ড্র করলাম। ঠিক আছে, এবার হচ্ছে কি আমি ড্র করব বাইরের অরবিটটা। এ যদি 1 হয়, হাইড্রোজেনের যদি 1 হয়, তাহলে ইলেকট্রন কটা হবে গো, একটা হবে। অক্সিজেনের যদি অ্যাটমিক নাম্বার 8 হয়, ইলেকট্রন কটা হবে গো, 8টা হবে। নাইট্রোজেনের যদি অ্যাটমিক নাম্বার 7 হয়, মানে অ্যাটমিক নাম্বার 7 মানে প্রোটন নাম্বার 7, তার মানে এর ইলেকট্রন সংখ্যা হবে 7। ঠিক আছে, এবার তাহলে এর প্রোটন কটা, একটা। এর নিউট্রন নেই, আমি লিখবো না, নিউট্রন নেই কেন, পরে দেখা যাবে, এখন মনে রেখে দাও। ইলেকট্রন একটা আমি যেখানে খুশি বসিয়ে দিলাম। ওকে, এবারে প্রোটন 8টা, এর নিউট্রন কটা এখন আমার জেনে লাভ নেই। ঠিক আছে, তাহলে একে 8টা ড্র করতে হবে। 8টা ড্র করতে গেলে আমার কটা অরবিট লাগবে গো, প্রথমে আমার দুটো, তারপরে আমার লাগে হচ্ছে 8টা। ঠিক আছে, তার মানে এখানে আমার দুটো বসবে, এখানে বাকি 6টা ইলেকট্রন হলো। আচ্ছা, বেশ। নাইট্রোজেনটাকে পরে নিচ্ছি, ঠিক আছে, আমি নাইট্রোজেনটাকে পরে নিয়ে তোমাকে বলছি। এবার এবার কথা হচ্ছে, এটা তো কে, এর জন্য এইটা কে, এইটা এল। আমরা কি জেনে এসেছি যে কে তে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন হতে পারে, এল এ ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন হতে পারে, এম এ ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন হতে পারে। এখানে কটা ইলেকট্রন কম আছে গো, কটা ইলেকট্রন এখানে কম আছে, একটা ইলেকট্রন কম আছে, কারণ কি আমি জানি কে তে কটা হতে পারে, দুটো হতে পারে। ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন আসা উচিত, এসেছে কিনা আমি জানি না, যে হচ্ছে কি আমি দেখো ইলেকট্রন গুলোকে না অপোজিট দিকে লিখছি, আমি ট্রাই করছি অপোজিট দিকে লেখার। কেন বলো তো, তুমি ম্যাগনেট নিয়ে খেলেছো ছোটবেলায়, যে চুম্বক নিয়ে, চুম্বকের কটা পোল থাকে, দুটো থাকে, একদিকে নর্থ একদিকে সাউথ। দেখবে সেম সাইড গুলো একসাথে বিকর্ষণ করে, তাহলে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে ও কি করবে, আর একটা ইলেকট্রনকে বিকর্ষণ করবে। আর যদি ইলেকট্রন কাকে অ্যাট্রাক্ট করবে, মানে আকর্ষণ করবে, কাকে আকর্ষণ করবে গো, প্রোটনকে। বোঝা গেছে, এই জন্য আমি দূরে দূরে লিখছি, যতটা অপোজিটে লেখা যায়। বোঝা গেছে, চল। এবার তাহলে তুমি কি বুঝলে, যে হচ্ছে কি হাইড্রোজেনে আর একটা ইলেকট্রন আসতে পারতো। ঠিক আছে, আচ্ছা অক্সিজেনে দেখো কটা ফাঁকা আছে, অক্সিজেনে কে তে হচ্ছে কি দুটো, এই দেখো একটা,
দেখো দুটো, দুটো ফুল হয়ে গেছে, ভালো কথা। এলে কটা থাকার কথা? 8টা থাকার কথা, 8টা আছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। ঠিক আছে, কটা ফাঁকা আছে? দুটো ফাঁকা আছে। আমি এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, তাই তো? তাহলে এখানে অক্সিজেনের কটা এক্সট্রা লাগলো? দুটো এক্সট্রা লাগলো। এর কটা লাগলো এক্সট্রা? একটা এক্সট্রা লাগলো। মাথায় থাকলো? আচ্ছা, এবার সংজ্ঞাতে আসি। তুমি ভ্যালেন্সি সংজ্ঞা কি পড়েছো? তুমি ভ্যালেন্সি সংজ্ঞা পড়েছো। আম, দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বা যোজ্যতা বলা হয়। ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যা দিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়। ঠিক আছে, আই গেস কিছু বোঝা যায়নি। এবার আমি আবার আগের স্লাইডে আসি। ঠিক আছে, এই যে বেরোলো, এই যে এটা বেরোলো, এটাই হচ্ছে এর ভ্যালেন্সি বা যোজ্যতা। বুঝলে? কি বুঝলে? আর এটা হচ্ছে কি অক্সিজেনের যোজ্যতা। একটু মাথার উপরে হুশ করে বেরিয়ে গেল না? এবার ধরো হাইড্রোজেন, এটা কি লিখলাম? জল। হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে মিলে জল তৈরি করে। ভালো কথা, করলো। এবার দেখো যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কি, আমি আমি এখন জানি না। এটা হাইড্রোজেন। আচ্ছা, এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। এটা ধরো অক্সিজেন, এটা অন্য কালার দিয়ে করি। এটা অক্সিজেন। অক্সিজেনের প্রোটন কটা? 8টা প্রোটন। আবার একটা হাইড্রোজেন আসবে। কোনো ডাউট আছে? হাইড্রোজেনের প্রোটন একটা। আমি অক্সিজেনটা ড্র করে নিই। অক্সিজেনের ইলেকট্রন গুলো, অক্সিজেন ইলেকট্রন গুলোকে এবার আমি ই দিয়ে না লিখে একটু কাটা চিহ্ন দিয়ে লিখছি। ঠিক আছে, প্রথমে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? দুটো। হয়ে গেল? বেশ। তারপরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 6টা। কারণ 8টাই তো আছে না টোটাল, এর ইলেকট্রন করা টোটাল 8টা। এটা কি এখানে না করে? ঠিক আছে, আর হচ্ছে যে হাইড্রোজেন ইলেকট্রন গুলোকে একটু সরি, হাইড্রোজেন ইলেকট্রন গুলোকে একটু বড় বড় এরকম গোল গোল করে লিখি। অসুবিধা আছে কারোর? আশা তো করছি থাকবে না। আচ্ছা, এবার কেন এখানে লিখলাম, কি লিখলাম? বিজ্ঞানটা আসছে।
ঠিক আছে, আমি একটু মেনশন করে দিই কোনটা কি জিনিস। এটা কত, এটা হচ্ছে অক্সিজেন, এটা কি হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। আচ্ছা এবার ভাবো তো, আমার সংজ্ঞাতে কি লেখা ছিল? সংজ্ঞাতে লেখা ছিল যে হাইড্রোজেন পরমাণু। আমার সংজ্ঞাতে লেখা ছিল যে একটি মৌল যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে কি বলা হয়? যোজ্যতা। এটা লেখা ছিল, ঠিক কথা। এবার দেখি, আচ্ছা দেখো, এবার এরা বন্ধুত্ব করলো, ফ্রেন্ডশিপ, ঠিক আছে। এবার কি হলো, অক্সিজেনটা এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এর সাথে নিজের ইলেকট্রনটা শেয়ার করলো। মানে তুমি একটা জিনিস ভাবো যে এর হচ্ছে গিয়ে এখানে আটটা ছিল, এটা এল তো, আমি বারবার কে এল মেনশন করছি, এটা কে, এই দুটো, এটা কি, এবার এই যে এখানে হাইড্রোজেনের কটা ইলেকট্রন কম ছিল ম্যাক্সিমাম হওয়া থেকে, আমরা অলওয়েজ চাইবো, আমরা অলওয়েজ চাইবো যে আমাদের কক্ষপথে ম্যাক্সিমাম থাকুক। মানে তুমি চাও তো যে আমার যেন 100-তে পরীক্ষা হলে আমি 100-তে 100ই পাই, এটা আমার ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া। এটা হলে আমি সব থেকে বেশি খুশি হবো, ঠিক আছে। এবার তাহলে এই অ্যাটমটার মানে এই হাইড্রোজেনটা বা এই হাইড্রোজেন চাইছে কি ওর কাছে যদি আরেকটা থাকে তাহলে ও সব থেকে বেশি খুশি হবে ম্যাক্সিমামটা। বেশ, এই হাইড্রোজেনটাও সেটা চাইছে যে ম্যাক্সিমাম চাই আমার, এও চাইছে যে আমার ম্যাক্সিমাম চাই। এবার যদি এই অক্সিজেন যেটা আছে, এই অক্সিজেনটা কি চাইছে, এর আর কটা লাগবে ম্যাক্সিমামটা পাওয়ার জন্য? কটা লাগবে? দুটো লাগবে, 2 ইলেকট্রনস। এ দুটো হাইড্রোজেনের কাছ থেকে একটা একটা ইলেকট্রন শেয়ার নিল, ঠিক আছে। এবার এবার শেয়ারে নিয়ে এবার শেয়ারে নিয়ে এইটা মানে এই ইলেকট্রনটাকে, এই অক্সিজেনটা হাফ ইউজ করছে, মানে নিজের মতন ইউজ করছে। আবার এই হাইড্রোজেনটা এই অক্সিজেন ইলেকট্রনটাকে নিয়ে নিজের মতন ইউজ করছে, ঠিক আছে। মানে শেয়ারিং হচ্ছে। মানে ধরো তোমার কাছে পেন্সিল নেই, তুমি এক্সাম দিতে গেছো, বন্ধুর কাছ থেকে চাইলে, এবার বন্ধু যখন পেন্সিল ইউজ করছে না তখন তুমি তার কাছ থেকে বড় করে নিলে, তোমার কাছে সেগুলো তুমি ওই জায়গাতে রেখে দিলে, বন্ধুর কাজে প্রয়োজন পেন্সিলটা নিয়ে নিল। শেয়ারিং ইজ কেয়ারিং। তো সেম ভাবে এটার জন্য তাই, এটাকে ইউজ করছে, এটাকে এই ইউজ করছে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, একটা বন্ধন তৈরি হলো আর ইলেকট্রনের শেয়ার হলো, ঠিক আছে। তাহলে কটা ইলেকট্রনে খামতি ছিল আমার, অক্সিজেনে কটা ইলেকট্রনে খামতি ছিল? দুটো। তাহলে ওর কটা হাইড্রোজেনকে প্রয়োজন হলো? দুটো হাইড্রোজেনকে প্রয়োজন হলো, দুটো হাইড্রোজেনকে প্রয়োজন হলো। তাহলে কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো? দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, তাই না? এইটাই হচ্ছে ডেফিনেশন যে যোজ্যতা কি, এটাকে বোঝানোর জন্য, ঠিক আছে। দেখো, কোনো মৌলের একটি পরমাণু, ঠিক আছে আমি লিখছি। আচ্ছা তার আগে একটা জিনিস নোটিস করো,
দেখো লেখা আছে দুটি মৌলে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতা। এই যুক্ত হওয়ার ক্ষমতা কিভাবে আসছে? ইলেকট্রনকে শেয়ার করে। এই যুক্ত হওয়ার ক্ষমতাটা কে দিচ্ছে ভাই? আর ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে, এবার কি লিখছিলাম দেখি। অণুমৌলের একটি পরমাণু, পরমাণু মানে কি অ্যাটম, যত সংখ্যক হাইড্রোজেনকে আমি এইচ লিখলাম, এর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেই সংখ্যক এইচ কে ওই মৌলের যোজ্যতা বলে। নির্ণয় করা মানে কি, ওটা কি তাই বললো? বোঝা গেছে? ক্লিয়ার? এবার সবকিছুতে এইভাবে বোঝানো, মেজরে বোঝানো সম্ভব না। সো ফর নাও, ঠিক আছে, ফর নাও তোমাকে কিছু মনে রেখে দিতে হবে। তুমি কনসেপ্ট বুঝলে, আস্তে আস্তে যত ক্লাস বাড়বে তুমি কনসেপ্ট আরো ক্লিয়ারলি বুঝবে। ঠিক আছে? তখন বাকিগুলোর মনে রাখতে হবে না, মুখস্থ কিছু করতে হবে না, তখন থেকে যাবে মাথায়। ঠিক আছে? ওকে, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিও এত দূরই, থ্যাংক ইউ।